তরমুজ, কাঁটাযুক্ত খাবার, এই সমস্ত খাবার জাহান্নামের ভিতরে, আর যারা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ তাআলা বন্টন করবে। দুনিয়ার সামান্যতম পচা গন্ধ খাবার, এলানি খাবার আমরা খেতে পারি না, জাহান্নামের ভিতরে এই সমস্ত খাবার আমরা খাবো কেমনে? আর জাহান্নামের আগুনের ভিতরেই বা আমরা পূর্ব কেমনে, বলতে পারেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবেন, মাফ করানোর মতো যাদের সুযোগ আছে, ইয়াউমাইযিল লা তা'খুশ শাফাআতু আনহু ইল্লা মান আযিনা লাহুর রাহমান إلا من أذن له الرحمن ورضي له قولا। দয়াময় গফুরুর রহিম, রহমানুর রহিম কিয়ামতের দিন যাকে অনুমতি দিবেন সুপারিশ করার জন্য, সে ব্যক্তি ছাড়া কেউ তোমার সুপারিশ করতে পারবে না, কেউ সেদিন তোমার সামনে আগাইতে আসতে পারবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার মতো সুযোগ তৈরি করে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন পেরেশান হও না, আস্তে ধীরে যাদেরকে সুপারিশ করানোর মতো যায় তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে তুমি অগ্রসর করিয়ে নাও। এরকম ব্যক্তিত্ব, এরকম আত্মীয়, এরকম সন্তান সন্ততি দুনিয়ায় আমাদের পয়দা করা লাগবে, যারা হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। আমরা দুনিয়ার সম্পদকে বৃদ্ধি করানোর জন্য, দুনিয়ার অবস্থানকে, ক্ষমতাকে বৃদ্ধি করানোর জন্য নিজে সারা জীবন ক্ষমতার পিছে পিছে দৌড়াইছি, আল্লাহকে ভুলে গিয়েছি। কোন সন্তানকে ইমানদার মুত্তাকি পরহেজগার বানায় নাই। আল্লাহ তোমার 5টা সন্তান দিয়েছে, কোন সন্তানকে দ্বীনের জ্ঞান অর্জন করানোর মতো যোগ্যতা আমার অর্জন হয় নাই, কোন সন্তানকে ইসলামের কথা দিতে পারি নাই, কোন সন্তানকে ঈমানের কথা বলতে পারি নাই, কোন সন্তান ইসলাম প্রতিষ্ঠিত হোক কেমন জ্ঞান অর্জন করতে পারে নাই। সারা জীবন দুনিয়ার পিছে পিছে লেগেছো। আর আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমাকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, সুপারিশ করানোর মতো কোন আত্মীয় স্বজন কিয়ামতের দিন তোমার সংযোগ হবে না। সুপারিশ করার মতো ব্যক্তি এই পৃথিবীর থেকেই তোমাকে অর্জন করাতে হবে। আল্লাহ যদি তোমার সন্তান দেন, সমস্ত সন্তানদেরকে দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান তাদের ভিতরে ঢুকাই দিতে হবে। অবশ্যই অবশ্যই যে সন্তানকে তুমি ইসলামের জ্ঞান দিতে পারবে, যে সন্তানকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করতে পারবে,